वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयात्परं शीतलमाश्रयामि हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितम् राधाचरण विलोलित रुचिरशिखण्ड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्रीरज रानीजू श्री यमुना रस रानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद আর প্রাণাধা শ্রীযুগল সরকার অপার কৃপারসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवरचंद्र जी महाराज की जय, यमुना रस रानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আমরা যে রাধা চরিতামৃত লাডলির কৃপাতে শ্রবণ করছি, আজকে চতুর্থ দিন। তো আসুন আমরা রাধা নামকে একটু প্রাণ ভরে ডাকি, তারপরে আমরা রাধা চরিতামৃতে প্রবেশ করব। রাধা নাম परम सुखदाई, राधा नाम परम सुखदाई, रट रट राधा जन्म बिताओ, ब्रज गोपिन के दर्शन पाओ, महिमा कहीं नहीं जा
नहीं जाए राधा नाम परम सुखदायी रट रट राधा जन्म बिताऊं ब्रज गोपिन के दर्शन पाऊं महिमा कहीं नहीं जाए महिमा कहीं नहीं जाए राधा नाम परम ब्रज त्वज के मैं कहीं नहीं जाऊं रसिका शंकर के दर्शन महिमा कहीं नहीं जाए महिमा कहीं नहीं जाए राधा नाम परम सुखदायी रट रट राधा जन्म बिताऊं ब्रज गोपिन के दर्शन पाऊं महिमा कहीं नहीं जाए महिमा कहीं नहीं जाए राधा नाम परम सुखदायी राधा नाम परम सुखदायी राधा नाम परम सुखदायी एक अद्भुत भाव राधा नाम परम सुखदायी एमन एकटी नाम যিনি नेत्र बंद करे
জিহ্বা দিয়ে যখন উচ্চারণ করবেন রাধা রাধা, এক অদ্ভুত শান্তি প্রাপ্তি হয়। তাই বলছেন রাধা নাম পরম সুখদায়ী, রট রট রাধা জন্ম বিতাও। এত সুখ বলে, যত সাধনা, যত যা কিছু নিয়ম কারণ যা কিছু আছে, রাধা নামের বিশ্রাম। যখন রাধা নাম চুপচাপ বসে উচ্চারণ করবেন জিহ্বা দিয়ে, নেত্র বন্ধ করে, দেখবেন আপনার যেন মনে হবে রাধা নাম যখনই উচ্চারণ করবেন যেন মনে হয় যেন এক বিশ্রামের স্থান রাধা নাম। রাধা নাম পরম সুখদায়ী। যে রাধা নাম আমাদের এত সুখ প্রদান করছেন, সেই রাধা নামকে বলছেন রটে রটে রাধা জন্ম বিতাও। যতদিন আমার এই দেহ আছে ততদিন যেন আমি রটে রটে রাধা, এই জন্মটাকে যেন আমি রাধা নাম উচ্চারণ করে শেষ করতে পারি। তাই বলছেন মন তু রাধা রাধা ভজলে, यही रटन निरंतर सुखमोनी, शिव नारद शनकादि अजले। মনকে বলুন, আরে মন তুই রাধা রাধা নাম ভাবপূর্ণ ভজন কর, কারণ এই রাধা নাম সুখ শিব নারদ সনকাদি ইনারা নিরন্তর জপ করে, নিরন্তর উচ্চারণ করে। जपो मन राधा राधा नाम, जीवन अब तो वृथा जात है, कर लो ये एकांत। বুঝলেন, আরে মন তুই কেন নিজের এই জীবনটাকে বৃথা নষ্ট করছিস? বোঝান মনকে, তুই এখন একটাই কাজ কর, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা এই নাম নিরন্তর জপ কর। धन धन प्यारी राधा नाम, आठों यम हृदय धरि देखे और आवे घन श्याम। अरे मन राधा नाम धन्य धन्य धन्य। এই দিব্য শ্রী রাধা নাম কে যখন জীব আঠো ইয়াম, আট প্রহর নিরন্তর হৃদয়ে ধারণ করে নেয়, তখন সহজেই শ্যাম সুন্দর তার হৃদয়ে প্রাদুর্ভাব হয়ে যায়। তাই আরে মন তুই রাধা রাধা রটে যা, কারণ রাধা নামেই ভজন সাধন সব কি বিশ্রাম, এরপরে আর অন্য কোনো কিছু নেই। কারণ রাধা নাম যখন বলছেন না রটে রটে রাধা জন্ম বিতাও, চোখ বন্ধ করে যখন বসে স্থির মনে 1 মিনিট 2 মিনিট যতক্ষণ পারেন যখন দেখবেন রাধা রাধা উচ্চারণ করবেন, যেন মনে হবে এক অপার বিশ্রাম পাচ্ছি, অপার শান্তি পাচ্ছি। কারণ যত সাধনা, যত নিয়ম কানুন, যত কিছু যাই আপনার আছে না কেন, এই নামে বিশ্রাম। তাই এই অদ্ভুত রাধা নাম, অপার দিব্য রাধা নাম, যিনি যার জিহ্বায় বিরাজমান, শ্যাম সুন্দরকে কি আর বলবেন, তিনি তো এমনি বিরাজমান থাকেন যেখানে রাধা নাম। তো যখনই লাডলি যুগ প্রাদুর্ভাব হলো এবং সমস্ত বড় বড় মহাপুরুষগণ তিনারা দূর থেকে লাডলির তেজ দর্শন করলেন এবং তিনারা কিশোরীজুর নামের বর্ণনা করলেন যে যদি কেউ রাধা নাম উচ্চারণ করে তো অখিল লোক চূড়ামণি কে তিনি কিনে নেবেন, এমন বর্ণনা করলেন মহা ঈশ্বর কোটি মহাপুরুষগণ। কিন্তু রাধা রূপের স্থিতি করতে পারে, স্তুতি করতে পারেন, রাধা রূপের কথা কিছু বলতে পারেন, কারণ রাধা রূপ তো তিনাদের দর্শনই হয়নি।
তাই রাধা নামের মহিমা করে প্রণাম করে বিশ্বভানুজিকে বললেন, আপনার ভাগ্যের কি বর্ণনা আমরা করব। এর মধ্যেই বীণার শব্দ শোনা গেল, নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রী দেবর্ষি নারদজি যেদিন থেকে লালজুর প্রাদুর্ভাব হলো, সেদিন থেকে নারদজি এই খোঁজেই ছিলেন যে পিয়ারিজি কোথায়, নিকুঞ্জেশ্বরী কোথায়, লাডলি কোথায়। কারণ নিকুঞ্জেশ্বর যদি প্রকট হয়ে গেছেন, তো নিকুঞ্জেশ্বরীও প্রকট হয়েছেনই, হবেনই হবেন। এই খোঁজে তিনি কোথায় প্রকট হয়েছে। যদি স্বামী নিজের প্রাদুর্ভাব হবে, তো আগে থেকে সব ভূমিকা তৈরি হবে ব্রজে। কোথায় প্রকট হবেন তিনি, বারবার তিনি ধ্যানের দ্বারা দেখতে চাইছেন যে কোথায় লাডলিজু প্রকট হচ্ছেন, কোথায় প্রকট হচ্ছেন। কিন্তু লাডলি কারোর ধ্যানে আসে না। লাডলিজুকে কেউ ধ্যানের মাধ্যমে দর্শন করতে, তো যখন লাডলিজুকে যদি কেউ দর্শন করতে চান, তো লাডলির সহচরীর চরণ ধরে নিন। কারণ ওই ভগবান শ্রীকৃষ্ণ, ওই লালজু লাডলির সহচরীদের চাটুকারিতা করে। আমরা এক প্রসঙ্গে শুনেছিলাম, মহাপুরুষগণ বলছেন লালজু লাডলিজুর দাসীদের চাটুকারিতা করে। মানে কি চাটুকারিতা? মানে চাকর, হাত জোড়ো করে যা বলবেন তাই করবো। কেন? শ্রীজির সেবা যেন আমাদের তিনারাই প্রদান করে। তাই যদি লাডলিজুকে কেউ পেতে চান বা লাডলিজুর দর্শন পেতে চান, ধ্যানের মাধ্যমে কিন্তু পাবেন না। সহচরী রসিক সন্দজন সহচরীর চরণ ধরে নিন, ওনারাই পারবেন আপনাকে লাডলির দর্শন করাতে, নচেত অন্য কারোর সামর্থ্য নেই। কারণ এখানে তো যেটাই বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করার আগে মূর্ছিত হয়ে যান। দাসীরা লাডলির সহচরীগণরা এসেই তিনাকে সুস্থ করে। হ্যাঁ, তো নারদজি ধ্যানের দ্বারা চেষ্টা করছিলেন যে শ্রীজি কোথায় প্রাদুর্ভাব হয়েছে। তো যখন তিনি শুনলেন বিশ্বভানুজির এখানে লাডলিজুর প্রাদুর্ভাব হয়ে গেছে, তো শোনা মাত্র অপার আনন্দে টানা হয়ে গেলেন বিশ্বভানু গোপের ভবনের দিকে। সখীরা আটকে দিলেন যে বাবা এখন তো লাডলিজু কৃতিদা রানীর কোলে, এখন তো দর্শন হবে না। বাবা তখন বললেন, তোমরা একটু সূচনা দিয়ে দাও যে আমি শুধু দর্শন করতে চাই। এবারে সখীরা গিয়ে কৃতিদা এবং বিশ্বভানুজিকে গিয়ে বলছেন, রাধা রাধা নাম বদন কহে অতি অনুরাগী। যে সখীরা গিয়ে কৃতিদা রানী এবং বিশ্বভানুজিকে বলছেন এক বাবা এসছেন। সে বাবা কেমন না, তিনার রাধা রাধার নাম বদন কহে, পুরো অঙ্গ রাধা রাধা বলছে, আর কহে অতি অনুরাগী, অতীব প্রেমে ডুবে রাধা রাধা নাম উচ্চারণ করছে। আয়ে ব্রহ্মচারী বিনা কন্দ ধরে, বলে একজন ব্রহ্মচারী পুরো তিনার বদন থেকে রাধা রাধা নাম উচ্চারণ হচ্ছে প্রেম ভরে, এবং তিনি বিনাধারী এবং ব্রহ্মচারী। অতি চাক রীতি সো চহুদিশে নিরাগত মুদিত हो तुम अनुभारी, कबहु आनंद कबहु निरतत दय, करतारी वृंदावन हित रूप भाग्य की रतिजु प्रशत शत लोठत अजिर माझारी। তিনি প্রেম ভরে ঘরের সামনে যে রজে লোটপোট খাচ্ছেন নারদজি অঙ্গনে লুটছেন, আর রাধা শ্রী রাধা শ্রী রাধা উচ্চারণ করছেন, আর অশ্রু প্রবাহিত। সখীজন গিয়ে যখন ভিতরে নিবেদন করলেন এমন একজন বাবা এসছেন,
दशा उज्जल अनुरागी बीना কাঁধে ধরে গাवे দ্রোগান জলহারে। বলছেন সখীরা বলছেন কৃতিকা রানীকে যে নিষ্কাম প্রেমী মনে হচ্ছে, যে কোনো চাহিদা নেই, কোনো কিছু, নিষ্কাম, শুধু অনুরাগে ডুবে অশ্রু বর্ষণ করে লোটপোট খাচ্ছে রাধা রানী রাধা রাধা বলে, বিনা কাঁধে নেত্রে অশ্রু বর্ষণ হচ্ছে। এবারে বলছেন কেমন দেখতে, না মালা কণ্ঠি তিলক तान छपे मेरे अजिराए ओ पालनाए और निहारे नचत अंग हो तो रोमांचित मगन भयो अप बापू ना समहारे। যে দ্বাদশ তিলক ধারণ করেছেন, তুলসী কণ্ঠী মালা ধারণ করেছেন, রূপের কথা বলছেন। বড় ভাগ্যের বিষয়, আশ্চর্য পরম্পরায় যে কেউ যখন শরণাগতী হয়ে যান আর তার থেকে সৌভাগ্যবান আর কিছু হন না, যিনি গুরু দীক্ষিত হয়ে যান, গুরু শরণাগতিতে হয়ে যান, ব্যাস ভগবত প্রাপ্তি নিশ্চিত। বড় সৌভাগ্যের বিষয় এখানে বলছেন। আর নিত্য, সে যদি নিত্য দ্বাদশ অঙ্গে তিলক করে, আচার্য পরম্পরায় যে তিলক প্রাপ্ত হয়েছে, যেমন সেই তিলক যেন দ্বাদশ অঙ্গে ধারণ করে, এর মহিমা আছে, মহিমা আছে। আর আচার্য পরম্পরায় যুক্ত হয়ে গেছে, গুরু দীক্ষা দাও, আচার্য পরম্পরায় যুক্ত হয়ে গেলেন আপনি, সেই তিলক ধারণ করেছেন দ্বাদশ অঙ্গে, গলায় তুলসী মালা দিয়েছেন, এগুলো কি ভাবছেন এমনি? দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করলেন আপনি, গুরু প্রদত্ত, আচার্য প্রদত্ত এই তিলক ধারণ করেছেন, মহাভাগ্যবান। তার থেকে মহাভাগ্যশালী হন যিনি কেবল নিজের উপাসনাতে দৃঢ় থাকেন। এবারে কি, এটা রাধাবল্লভী তিলক, এবার আমার উপাসনাতে আমি দৃঢ়, কিন্তু আমি রাধাবল্লভীতে আছি, কিন্তু এবার এইদিকে একটু গেলাম সম্প্রদায়, অমুক সম্প্রদায় একটু গেলাম না, দৃঢ়। রাধাবল্লভ তো শুধু রাধাবল্লভ, রাধাবল্লভী তো শুধু রাধাবল্লভী। আমি অন্য কোনো উপাসনাকে, কারণ সবার উপাসনা ঠিক, আর আমার উপাসনাতে আমি দৃঢ়, আমি আমার উপাসনা ছাড়া আমি কাউকে চিনি না, জানি না, সবার উপাসনা ঠিক, আমার ওটা দেখার বিষয় নয়, দৃঢ়। আর যদি গুরুদেব বলে দিয়েছেন যে রাধা বলো শুধু, তো তাতে আমি কৃষ্ণ লাগাবো না, কারণ গুরু বলে দিয়েছে তুমি রাধা বলবে, তো রাধা, কৃষ্ণ আমার বুদ্ধিতে আমি লাগাবো না, সে তো গুরু জানে, সে গুরুর বিষয়। রাধা রাধা, যিনি গুরু প্রদত্ত মন্ত্র তিলক ধারণ করেন এবং গুরু প্রদত্ত নাম নিরন্তর রটন করেন, তাই বলছেন প্রেম ভক্তির আশ্চর্য দেবর্ষী নারদজির দশা, প্রেমে বিকল হয়ে গেছেন, রাধা 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 বারংবার বলছেন, আর পালনার দিকে তাকাচ্ছে, লাডলির যদি একটু ঝলক পাওয়া যায়, দোলনার দিকে দেখছেন যে আমি লাডলির দর্শন করতে চাই। বিশ্বভানুজি যখন শুনলেন, বুঝে গেলেন যে কে এসছেন, দৌড়ে দৌড়ে আসলেন, হ্যাঁ, যে নারদজি আপনি। বিবিধ তিনাকে দেখে অর্ঘ্য দিলেন বিশ্বভানুজি। পদ্ধতি আছে এগুলো, আচার্য গুরু যখন আসেন, হ্যাঁ, তিনাদের কি কি করতে হয়, গুরুজন আসলে অঞ্জলিতে পুষ্প, দূর্বা, জল এই সমস্ত কিছু দিয়ে নিমিত্ত করে, বড় মহিমা আছে, এগুলো করতে হয় আচার্য গুরুকে দর্শন করলে। তো অর্ঘ্য দিয়ে দেবর্ষী নারদজিকে প্রণাম করলেন ও পুত্র শ্রীদামকে এনে প্রণাম করালেন, এই শ্রীদাম, এ হচ্ছে আমার পুত্র। কিন্তু নারদজি কিন্তু একবারও ওদিকে, নারদজির লক্ষ্য সেই পালনার দিকে। গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার আর কোনো সন্তান হয়েছে? তখন মহারাজ বললেন, মহারাজ আজই আমার বালিকার প্রাদুর্ভাব হয়েছে। বিশ্বভানুজি বলছেন নারদজিকে।
তার দর্শনের জন্য আমি এসেছি। প্রেমময়ী আকর্ষণময়ী বাণী, আমি ওই প্রেম দেবীর দর্শনের জন্য এসেছি। শ্রী দেবর্ষী নারদজিকে বিশ্বভানুজির ভিতরে নিয়ে গেলেন। কীর্তিদা রানী প্রণাম মুদ্রাতে প্রণাম করছেন। শ্রী লাডলিজির দৃষ্টি দিলেন, লাডলিজির দিকে দৃষ্টি দিলেন, কিন্তু ছোট গৌরবদন, বিদ্যুতের কান্তি, বিশাল নেত্র কান পর্যন্ত। লাডলির নেত্র, এটা মানে বেশিরভাগ আপনারা মানে বৃন্দাবনের দিকে দেখবেন, ওখানে যত মানে বা বৃন্দাবনে যে সবার বাড়িতে বাড়িতে যে সমস্ত যে শ্রীজি আর বিরাজমান দেখবেন এই রকম বড় নেত্র, একদম কান পর্যন্ত। মানে নেত্র একদম এখানে শেষ হবে না, একদম এখানে অবধি। কিরকম তিনার দর্শন করলেন না, কীর্তিদা মানে নারদজি দেখলেন যে বিদ্যুতের মতো কান্তি, যেন সর্ব অঙ্গ থেকে বিদ্যুতের মতো এক তেজ বেরোচ্ছে, আর বিশাল নেত্র, গৌরবদন। শ্রী লাডলি এমন দেখা দিচ্ছেন যেন দিব্য তেজময় সোনার একটি প্রতিমা বানানো হয়েছে। শান্ত, নেত্রবন্ধ, না নড়ছেন না কোনো কিছু করছেন, যেন এমনভাবে পড়ে আছেন যেন মনে একটি সোনার প্রতিমা পড়ে আছে। তো দেবর্ষী নারদের দর্শন মাত্রে অদ্ভুত আনন্দের অনুভব করছেন, কারণ কার সামনে গেছেন, তিনার ভিতরে তো অলরেডি শুরু হয়ে গেছে। দুই ঘড়ি কোনো মানে যাওয়া মাত্র তিনি যে মানে এগুলো আমরা বলছি কিন্তু এগুলো বাণীর বিষয় নয়, উনার যে ওই রূপ দেখে, লাডলির রূপ দেখে দেবর্ষী নারদ মানে দুই ঘড়ি মানে 48 মিনিট মানে শিলাখণ্ড হয়ে গেলেন পুরো। 48 মিনিট হাঁ করে শিলাখণ্ড, শুধু 48 মিনিট বলছেন, দু ঘড়ি মানে 48 মিনিট। দুই ঘড়ির পর যখন তিনি জ্ঞান ফিরল, ভাবলেন ইনি নিত্য কিশোরী, বালরূপে সৌন্দর্য তো আমি সহ্য করতে পারছি না, মানে বলছেন ইনি হচ্ছে নিত্য কিশোরী, রাধারানী ষোড়শী নিত্য কিশোরী। রাধারানী বালরূপের যে সৌন্দর্য, নারদজি বলছে, নারদজি বলছেন আমি তো সহ্য করতে পারছি না। তো 48 মিনিটের পর জ্ঞান ফিরল নারদজি। ব্রহ্মলোক, রুদ্রলোক, ইন্দ্রলোক, এবারে নারদজি বলছেন ব্রহ্মলোক, রুদ্রলোক, ইন্দ্রলোক সব জায়গায় গেছি, কিন্তু এমন দেবীর দর্শন আমি কখনো কোথাও করিনি। আমাকে কেউ অজ্ঞান করে দেবে এমন কারোর দর্শন এখনো অব্দি আমি করিনি। আর এখানে 48 মিনিট শ্রীজির বাল্যরূপকে দেখে তিনি মূর্ছিত মানে শিলাখণ্ড হয়ে গেছেন। নারদজি যেন বলছে যে আমি এত লোক গেছি, কোথাও আমি এমন রূপ সৌন্দর্য দেখিনি যে আমাকে কেউ মূর্ছিত করে দিতে পারে 48 মিনিটের জন্য। মহামায়া ভাগবতী খুব দর্শন করেছি, মানে মা দুর্গা, পার্বতী খুব দর্শন করেছি, কথাও বলেছি, ত্রিপুল সুন্দরী ভাগবতী। উনারা কি চারটিখানি কি উনারা কি এমনি ভাবছেন নাকি? নারদজি বলছেন কিন্তু আমি অজ্ঞান তো উনাদের দেখে হইনি। উনারা কি ত্রিপুল সুন্দরী, উনারা কি কম সুন্দরী, সে বর্ণনা আমরা করতে পারবো না। কিন্তু লক্ষ্মী সরস্বতীকেও দেখেছি, মা লক্ষ্মী সরস্বতী, কিন্তু কোনো এমন সুন্দরী দেখে আমি যে নিজে ইনার চরণ ছায়াকে ছুতে পারছি না লাডলির। আর তো ভগবান শ্রী হরির মোহিনী রূপকেও দেখেছি, মোহিনী ভগবানের মোহিনী রূপকেও দেখেছি। কে বলছেন? নারদজি বলছেন যে আমি মা দুর্গাকে দেখেছি, পার্বতীকে দেখেছি,
সরস্বতীকে দেখেছি, লক্ষ্মীকে দেখেছি এবং ভগবান শ্রীহরির মোহিনী রূপকেও দেখেছি, কিন্তু তিনিও আমাকে মূর্ছিত করতে কিন্তু পারেন। তো গোবিন্দের চরণে অপার প্রেম বাড়ছে, যেটা আমার এতদিন বাড়েনি। এরকম গোবিন্দের চরণে যদি প্রেম বাড়তে চান তো রাধারানীর চরণ আশ্রিত হতে হবে, প্রেম না হলে হবে না। তো এখানে বলছেন গোবিন্দের চরণে এত প্রেম প্রীতি আমার বাড়ছে কি করে? তখন এই বালিকার দর্শনে আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রতি এমন প্রেম আমার জাগ্রত হয়নি, যেটা আজকে এই বালিকার দর্শনে আমার ভিতরে জাগ্রত হয়েছে। কারণ লাডলিকে দর্শন করা মাত্রই লালজির প্রতি প্রেম তীব্র বেগে হতে থাকে। বুঝে নিন, লাডলিজুর কৃপার স্বরূপ হবে গোবিন্দের অনুরাগী। বলছে লাডলিজু যখন আপনার উপরে কৃপা করবেন, আপনি কি পাবেন? গোবিন্দের প্রতি আপনার প্রেম জাগ্রত হয়ে যাবে। আর গোবিন্দ অনুরাগীর ফল হবে রাধা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এবার যখন গোবিন্দ যখন আপনার দিকে দেখবেন, আপনি তখন রাধা ছাড়া আর বাঁচতে পারবেন না। দেবর্ষি নারদ নিশ্চিত ইনি রাসেশ্বরী, যে এত সৃষ্টিতে আমি এত সমস্ত লোকে ঘুরে দেখেছি, কিন্তু সমস্ত দেবীদের দেখেছি, কিন্তু ইনার মতো আমি কাউকে। এবার তিনি ভাবলেন যে এটাই সুযোগ, আগে আমি আর কোনো সুযোগ পাবো না। নারদজি বলছেন এরপরে আমি কখনো কোনো আর সুযোগ পাই না পাই, এটাই আমার সুবর্ণ সুযোগ। যে বৃষভানুজিকে বললেন যে আমি একান্তে বালিকার মঙ্গলের জন্য কিছু অনুষ্ঠান করতে চাই, কিন্তু সময়ের মন্ত্র পাঠ একান্তে পাঠ করব, আপনারা সবাই বাইরে চলে যায়। দেখে লাড্ডিজি কিন্তু কোনো নড়ছেনও না, চড়ছেনও না, চৌকো খুলছে না, একদম পড়ে আছে। আহো ভাগ্য বলে সবাই চলে গেলেন। যে নারদজির মতো ভক্ত, বালিকা একা গদগদ কণ্ঠে অশ্রু প্রবাহে করতে করতে স্তবন করতে লাগলেন নারদজি। কি বলছেন? তততম বিশুদ্ধ শতয়াশি শক্তির বিদ্যতমিকা পরা পরমানন্দ মনদোহাম দধাতি বৈষ্ণবম পরম কলয়াশ্চর্য বিভাবে ব্রহ্ম রুদ্রাদি দুর্গমে যোগীন্দ্রনম ধ্যান পথম না ত্বম স্পর্শসি করে হেচি। বলছেন ধ্যানের দ্বারা কেউ আপনাকে স্পর্শ করতে, তাই ধ্যান করতে বসে কোনোদিন আপনার শ্রীজির ধ্যান করতে পারবেন না। হ্যাঁ, কিসের ধ্যান করতে পারবেন? নামের। কোনো যোগী মুনি যোগেন্দ্রীর নাম কেউ পারবে না শ্রীজির ধ্যান করতে। এখানে যেটা বলছে, ইচ্ছার শক্তি ज्ञान शक्ति ही क्रिया शक्ति स्तवे स्थितु तत् तोवम समत्र मित्रेवम मनीषा में प्रवर्तते। বলছেন হে নিকুঞ্জেশ্বরী, হে প্রেম দেবী, আপনার অংশ থেকে যোগ মায়ার প্রাদুর্ভাব হয়েছে। যোগ মায়াকে, যোগ মায়া কোথায় অবতার নিয়েছিল বলতো? কংস। হ্যাঁ, সেই যোগ মায়ার প্রাদুর্ভাব হয়েছিল। বলছেন কি নিকুঞ্জেশ্বরী প্রেম দেবী আপনার অংশ। যত লক্ষ্মী, সরস্বতী, কালী, মা দুর্গা, পার্বতী, সতী যত দেখছেন, যত শক্তি সব হচ্ছে লাডলির অংশ। লাডলি নিকুঞ্জে বিরাজমান, তিনার সব অংশ। যেমন একবার বলেছিলাম না যে এক মা ভবানীর ভক্ত, একবার বলেছিলাম এই প্রসঙ্গটা। মা ভবানীর ভক্ত, তিনি বৃন্দাবন দর্শনে গেছেন, তো গলি গলি ঘুরছেন। আর বৃন্দাবনে একটা নিয়ম আছে, গলিতে গলিতে সব ভক্ত পড়ে থাকে। তো ছায়া হয়েছে একটু, সেখানে পড়ে আছে রাস্তায় এক বাবা। তো তিনি রাজা, ভবানীর
ভবানীর কাছে বর প্রাপ্ত হয়েছে। তো তিনার যে সৈন্যরা কি বললেন, এ বাবা ওঠো, মহারাজ যাবেন, এ বাবা ওঠো, কোনো সাড়া শব্দও নেই, নড়ছেও না, চলছেও না। এসে রাজাকে বললেন, মহারাজা উনি তো নড়ছেন না, চড়ছেন না, কি করবো? ঠিক আছে, সরো সরো, তোমরা সরো। সরিয়ে দিয়ে তিনি গেলেন, সাক্ষাৎ বাবার সামনে দণ্ডবত প্রণাম করলেন। একবার করলেন, দুবার করলেন, তিনবারের বেলায় বাবা উঠে পড়েছেন যে, কি রে তুই তিনবার প্রণাম করলি কেন? বলে, তোমাকে আমি ভক্তি ভরে প্রণাম করিনি। বলে, আমি জানি তো। বলে, বল কেন প্রণাম করেছিস? না, আমার বর প্রাপ্ত আছে, মা ভবানীর কাছে বর প্রাপ্ত আছে। কি না, আমি যাকে দণ্ডবোধ করব সে মাঝখান থেকে চিড়ে যাবে, দুভাগ হয়ে যাবে। বলে, তাহলে বলো না কেন? তিনবার তো প্রণাম করিনি, হলো না কেন? বলে, যা যমুনার তীরে যা, গিয়ে দেখে আয়। তিনি অবাক। যমুনার তীরে গেলেন, যমুনার তীরে গিয়ে দেখলেন না, যত শক্তি আছে, কালী থেকে, দুর্গা থেকে, ভবানী থেকে শুরু করে যত শক্তি, মা লক্ষ্মী থেকে শুরু করে সমস্ত কিন্তু শ্রীজির অংশ, সবাই হাত জোড়ো করে নিচে দাঁড়িয়ে আছে, আর লাল্লি উপরে বিরাজমান, নিচে স্তুতি করছে। দেখি বাবার কাছে এসছে, কিরে কি দেখলি? তুই যার কাছে বর পেয়ে আমার ক্ষতি করতে এসিস না, তিনি দেখ আমার ইষ্টর কাছে গিয়ে প্রণাম করছে। এই জন্য বলে যে, আমার সদ্গুরুদেব ভগবান বলে, যাও তোমার যত বল আছে তুমি শনির কাছে প্রার্থনা করো, যত বল আছে তুমি শনির কাছে সমস্ত বার ব্রত যা আছে সব করো, করে বলো যে আমার সদ্গুরুদেব বলে প্রেমানন্দজির কিছু ক্ষতি করে দিতে। যাও বলো, যাও। কত বড় সাহস! কোথা থেকে পেয়েছে? কার বল? শ্রীজির বল। কোনো দেব দেবীর কারো সামর্থ্য নেই যে রাধা জপক তার কোনো কেউ ক্ষতি করে দিতে পারে। এই নিশ্চিন্ত, এই দৃঢ় ভরসা। আর এইটা যদি আপনার মধ্যে না থাকে, এখানে একটু দৌড়াবেন, আর এমনিতেও যিনারা শ্রীজির নাম নেবে তিনারা এদিক ওদিক যাবেন না। এবারে কি, শ্রীজি আপনাকে নাম দিয়েছে, এবার আপনাকে তো নিতে হবে, রাধা রাধা তো বলতে হবে, আপনাকে কৃপা করে দিয়েছেন, এবার সেটাকে আপনার কল্যাণ আপনাকে করতে হবে। এবার আপনি যদি ভ্রষ্ট হয়ে যান, সেখানে তার কিছু করার নেই। কিন্তু রাধা নাম আপনি যতক্ষণ নিয়েছেন তা আপনার কল্যাণ হয়েছে। তো এই জন্য বলছেন, কোনো দেবদেবী, কোনো গ্রহ নক্ষত্র, কোনো ভূত প্রেত আপনার কিছু করতে পারবে না। এটা আপনারা পরীক্ষাও করে দেখতে পারেন। পরীক্ষা বলতে কেমন? আপনাদের মনে যদি কখনো ভয় বৃদ্ধি বা কখনো কোনো কিছু আসে, আপনারা একটাই নাম উচ্চারণ করবেন, রাধা 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 রাধা। কারণ ভয় আমরা যে পাই, এটা আমাদের কর্মফলে ভয় পাই, এটা জেনে নিন। ভয় এগুলো আমাদের কর্ম, আমাদের দণ্ড দেয়। আমাদের যে সমস্ত কর্ম আছে সেগুলোকে আমাদের ভয় দেয়, নেগেটিভ চিন্তা ভাবনা, এটা হলে যদি এটা হয়ে যায়, দিয়ে আপনি সেটা কষ্ট চিন্তিত হচ্ছেন, এটা আপনার কি হলো? কর্মভোগ করছেন। বলে না, এখানে আজকে যাব, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাই, যদি বিপদ হয় তাহলে কি হবে, এই যে চিন্তনগুলো এসে আপনি ভয়ভীত হচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু কর্ম আপনাকে দণ্ড দিয়ে চিন্তা করাচ্ছে। এটাতে আপনি কি হচ্ছেন? কষ্ট পাচ্ছেন। এগুলো সব কিছুই কর্ম, নিজেরা যা কর্ম করেছে সেটা ফল ভোগ করতে হচ্ছে। তাই আপনারা যে নাম নিচ্ছেন, আর কিচ্ছু করার দরকার নেই। বারবার একই কথা বলেছি, আমি বলিনি, আমার সদ্গুরুদেব ভগবান আচার্যগণ বলে গেছে, শুধু রাধা রাধা জপ। তো আপনি তাই বলছেন যে এবারে নারদজি বলছেন, আপনি মহাপ্রভাবময়ী, আপনার অংশ থেকে মায়া
আজ জানি না শ্রীকৃষ্ণের কোন কৃপায় উদয় হয়েছে যে আপনার শ্রী চরণের দর্শন হচ্ছে। বলছে আপনি মহাপ্রভাবময়ী। আপনার অংশ কে বললেন? কে বললেন? মায়া। মায়া কার অংশ? আমরা বলি না শ্রীকৃষ্ণের মায়াপতি হচ্ছে ভগবান শ্রী, কিন্তু এখানে বলছেন মায়াও, মায়া দেবীও কিন্তু লাডলির অংশ। এবারে আপনারা বলুন, আপনার উপরে মায়া কি করে? এই যে বলে না আমাদের উপরে কিন্তু মায়া, যারা নিরন্তর রাধা নাম জপ, নিরন্তর সৎসঙ্গের সঙ্গে যুক্ত, বুঝবেন নিরন্তর, তিনাদের মধ্যে মায়া নতুন করে অ্যাটাক করতে পারবে না। কেন? যখন নাম জপ চলবে আপনার ভিতরে কিছু প্রবেশ করতে পারবে না, যেটাই হবে সেটা বেরিয়ে যাবে। দেখবেন সমস্ত কিছু মনে হবে, মনে হওয়া মানে ওটা ডিলিট হয়ে যাচ্ছে। আমি আগেও একবার বলেছি, এটা বহুবার বলেছি, যারা রাধা নাম উচ্চারণ করছে তাদেরকে মায়া অ্যাটাক করতে পারবে না। এবার বলবেন আমার দুশ্চিন্তা আসে কেন? যদি তিনি নাম নিরন্তর নাম জপক হয়, আর যদি তিনি লাডলির আশ্রিত হয়, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তো নতুন কোনো কর্ম তার ভিতরে ঢুকতে পারবে না। ওগুলো কি হচ্ছে, যেমন ফোনে মেসেজ থাকলে কি হয়, ডিলিট করতে গেলে আমরা প্রথমে ওই মেসেজটা কিন্তু আপনার সামনে এসে যাচ্ছে, ওটাকে আপনি দেখছেন, তারপরে ডিলিট করছেন, আসছে না সামনে। সেই রকম অনন্ত জন্মের যেসব যে সব ঘুরে ঘুরে যাচ্ছে, সেটা কি হয়, বেরোতে যিনি নিরন্তর নাম তাদের মধ্যে এই জিনিস আসছে। কেন? অনন্ত স্টক হয়ে আছে, একটা জিনিসকে বহুবার আপনার চিন্তনে আসছে। মানে কি, আপনি নাম জপ করছেন, লাডলির কৃপায় আপনি আছেন, তো মায়া আপনার ভিতর প্রবেশ করতে পারবে না। তাই বলছেন যে নারদজি বলছেন আপনি আপনার অংশ থেকে মায়ার প্রাদুর্ভাব, মায়া আপনার অংশ। জানি না শ্রীকৃষ্ণের কোন কৃপার উদয় হয়েছে যে আপনার শ্রী চরণের দর্শন আমার হচ্ছে। আমি একে ভাগ্যফল বলতে পারবো না, কারণ যিনারা রাধা নাম উচ্চারণ করেন, যিনারা রাধা নাম জপ করেন, যিনারা রাধা রাধা বলেন, তিনারা এটা কোনো ভাগ্যের ফল নয়। প্রারব্ধ, দুঃখ কষ্ট, অর্থ, ঘর বাড়ি, পুত্র সন্তান আদি এইগুলো ভাগ্যে থাকলে হয়, কিন্তু ভক্তি এগুলো কখনো কোনো ভাগ্যে প্রারব্ধের জন্য আপনি ভক্তি পাবেন না। আর রাধা নাম তো এখানে নারদজি বলছেন এটা ভাগ্যফল নয়। হে প্রেম দেবী, তোমার দিব্য অঙ্গে অত্যন্ত এক শক্তি আছে। আমি দেখছি আপনার মধুর অঙ্গ থেকে মাধুরী রস প্রবাহিত হচ্ছে। কে বলছেন? নারদজি। মধুরিমার এক কণা যদি রসাস্বাদন করতে পাওয়া যায় তবে মোক্ষ সুখ কড়া লাগবে। অনন্ত প্রেমময়ী, অনন্ত প্রেমীজন এই রস আনন্দে ডোবেন, তাই আপনার প্রাদুর্ভাব হয়েছে। যে আপনি প্রাদুর্ভাব কেন নিয়েছেন? যে অনন্ত যে প্রেমীজনরা আছেন তিনারা যেন এই রস আস্বাদন করতে পারে, তাই আপনি নেত্র বন্ধ করে আছেন, তবু যেন মনে হচ্ছে আপনার নেত্র দিয়ে কৃপার বর্ষা হচ্ছে। স্তুতি করছেন নারদজি। সেই নেত্র এখনো খোলেননি, কিন্তু লাডলি নেত্র কিন্তু এখনো খোলেননি। নিত্য নবীন হচ্ছে আপনার রূপ, আমি অনুভব করছি। সেই ছোট্ট বালিকাকে দেখে বলছে আপনার অংশ থেকে ব্রহ্মার প্রাদুর্ভাব হয়েছেন। দেখুন নারদজি কি বলছে, শ্রী চরণের নূপুর ওম, লাডলিজি শ্রী চরণের নূপুর থেকে ওম, আর শ্রী নখতেজ থেকে ব্রহ্মতেজ প্রকট হয়েছে। আনন্দ মহাভাবের মূর্তিমান স্বরূপ আপনি লাডলিজু। কি নাম নিচ্ছেন! আমরা আলোচনা করছিলাম না আগের দিন যে আমরা রাধা চরিতামৃত শুনছি, আমরা রাধা রানীকেই শুনছি, রাধা রানী শুনছি, রাধা রানীকে শুনছি। আর রাধা চরিতামৃত সামনে বসে শ্রবণ করা, যে সেখানে তাকে রসাস্বাদন করা,
যেখানে প্রিয়া প্রিয়তম বিরাজমান, তো সে তো নিকুঞ্জের থেকে কম কোথায়। তো আপনার এক কলার জ্ঞান ব্রহ্মা রুদ্র প্রাপ্তি হওয়া কঠিন। লাডলির এক যে 64 কলার এক কলা জ্ঞান ব্রহ্মা রুদ্র প্রাপ্ত করা কঠিন। মানে ভাবুন খালি, লাডলি 64 কলা, 64 কলা বাদ দিন, 64 কলার এক কলার গুণও শিব এবং নারদ প্রাপ্ত করতে পারছেন, আর শ্রীজি 64 কলায় পরিপূর্ণ। বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র প্রয়াসবশত হয়েও আপনাকে ধ্যানে দেখতে পারবেন, কারোর সামর্থ্য নেই। তাই ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, এইসব শক্তি আপনি স্বামী। দেখুন, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, সব কিছু স্বামিনীজির স্বামিনী। তাই স্বামিনীজির মাধ্যমে সব কিছু হচ্ছে, নাহলে কেউ এই সমস্ত কিছু করতে পারবেন না। তাই শ্রীকৃষ্ণের মূর্তিমান আনন্দ আপনি, আপনার অংশ থেকে অনন্ত শক্তির প্রকট হয়েছেন। কে বলছেন? নারদজি স্তুতি করছেন। প্রাণেশ্বরী বৃন্দাবনে যে পেয়ারিজুর সাথে বিহার করেন সে রূপ, তা আমি দর্শন করতে চাই। এবারে নারদজি শ্রীজির কাছে কি প্রার্থনা করছেন? যে লাডলিজু প্রাণেশ্বরী বৃন্দাবনের নিকুঞ্জে যে স্বরূপে আপনি বিহার করেন, সেই স্বরূপ আমি দর্শন। এটা তো বাল্য স্বরূপই। পেয়ারিজুর কাছে বিনয় করলেন, কাঁদতে থাকলেন। তখন নারদজির গলা ভরে কাঁদতে লাগলেন খুব। এই এমন এক মার্গ যে পেয়ারিজুর দর্শন। তো যখনই নারদজি কাঁদতে লাগলেন, তো শ্রী কিশোরীজুকে পালনাতে বিরাজমান করা হয়েছিল, তিনি পালনাতে শয়ন করেছিলেন। শ্রী স্বামিনীজির নিকট প্রথম অষ্ট সহচরী প্রকট হয়ে গেলেন। যখনই নারদজি প্রার্থনা করছেন যে আমি আপনার সেই স্বরূপকে দেখতে চাই, তখন সবার প্রথম কে প্রকট হয়ে গেলেন? পালনার চারধারে অষ্টসখী প্রকট। কারণ এখানেও অনেক কিছু ব্যাপার আছে, যে এ বিধান আমাদের সখীদের কৃপা ছাড়া স্বামিনীজির দর্শন কখনো কোনো দিন কেউ করতে পারবে না। ঠিক আছে? তো অষ্ট সহচরী প্রকট হলেন, আর তার মধ্যে আমাদের লাডলিজু। এই রূপ লাডলিজুর যা নিকুঞ্জে বিরাজমান, তিনার অংশ থেকে লাডলিজু এসেছে। এইবারে বুঝবেন, লাডলিজু কিন্তু কখনো নিকুঞ্জর বাইরে প্রিয়া প্রিয়তম। এই যে নারদজির সামনে যে নিকুঞ্জেশ্বরী প্রকট হলেন, এটিও কিন্তু লাডলির অংশ। এবং যে অষ্টসখীগণ প্রকট হয়েছেন, তিনারাও কিন্তু অষ্টসখীগণেরই অংশ। কেউ যেমন লাডলিলাল নিজের দুজনকে ছাড়ে না এবং নিকুঞ্জ থেকে কখনো বেরোন না, তেমন সবসময় তৎপর তিনাদের সেবায় যে অষ্টসখীগণ, তিনারা কখনো প্রিয়া প্রিয়তমকে একা ছেড়ে কোথাও বেরোন না। তো তিনাদের ললিতা থেকে ললিতাজি, বিশাখা থেকে বিশাখাজি, অষ্টসখীগণ প্রকট হয়ে গেছে। কারণ আমাদের প্রিয়া প্রিয়তমের যে অনবরত বিহার চলতে থাকে, সেখানে অষ্টসখীর সেবাতে আছেন। তিনারা এক পাও এদিক ওদিক যান না প্রিয়া প্রিয়তমকে ছেড়ে দিয়ে, সব অংশ যাচ্ছে। বুঝা গেছে? তাই প্রিয়া প্রিয়তম যেমন, আর রাধা 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 বলে জীবন ছেড়ে দিয়েছেন, আপনি যাবেন কোথায়? ওই নিকুঞ্জে, যেখানে প্রিয়া প্রিয়তম কখনো বাইরে, সেখানে শ্রীজির সেবায়। প্রিয়া প্রিয়তম যেমন অংশে এসেছেন, সখীরাও একইভাবে প্রকট হয়েছে। তো যখনই প্রিয়াজুর নবকিশোরের দর্শন করলেন, নারদজি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কারণ নবকিশোর ষোড়শী, এর তো বাল্যরূপ দর্শন করেছিলেন। ষোড়শী রূপ যখন তিনি দর্শন করাচ্ছেন, সেই নিতে পারেননি নারদজি। কি করলেন? মূর্ছিত হয়ে গেলেন। ললিতা বিশাখা আদি সখীর মধ্যে যে তেজ প্রকট হয়েছে, যে অষ্টসখীর মধ্যে যে একটা তেজ প্রকট হয়েছে, যেটা নারদজি নিতে পারছে না। কেমন লাডলিজু, নেত্র কেমন,
কিছুই কিন্তু তিনি দেখেননি নারদজি, তেজেই মুর্শিদ হয়ে গেছেন। আভাস হলো ইনি পেয়ারিজু, মুর্শিদ হয়ে পড়লেন। ললিতা বিশাখা বিচার করলেন যে পেয়ারিজু তো ইনার প্রার্থনাতে প্রকট হয়েছেন, কিন্তু ইনার দেখার লাডলিজিকে সামর্থ্য এখনো হয়নি। তো তাড়াতাড়ি তিনারা, কারণ লাডলিজি তো ক্ষণিকের জন্য এসছেন, দাঁড়িয়ে তো থাকবেন না, তো তিনারা তাড়াতাড়ি কি করেন, ওই যে বললেন দেখুন লাডলিজুর দর্শন হচ্ছে কাদের কৃপাতে, অত মূর্ছিত হয়ে পড়ে তো লাডলি চলে যেতেন। তাহলে কারা প্রয়াস করছেন, রাস্তা করে দিচ্ছেন সহজে। তো তাড়াতাড়ি তিনারা গড়ে চরণামৃত অর্থাৎ লাডলির চরণামৃত নিয়ে নারদজির মুখে দিলেন। তাই জন্য বলছেন চরণামৃতের অপার মহিমা, প্রত্যেক দিন চরণামৃত পান করুন, প্রত্যেক দিন। যেমন কোনো মূর্ছিত পুরুষের চেতনা জাগ্রত হয়ে যায়, এবার চেতনা ফিরে আসলো, সামর্থ্য হলো এইবার রাধা কিশোরীকে দেখার। রাধা কিশোরী চরণামৃত মৃতে যখনই কিশোরীজুকে দেখছেন, নেত্রের সামর্থ্য যখনই এবার দর্শন করার সামর্থ্য এসে গেছেন, তখন দর্শন করছেন, শরীর পুরো কাঁপছে। ললিতা বিশাখাজি তখন বললেন খুব তাড়াতাড়ি তুমি প্রণাম করে নাও, তাড়াতাড়ি প্রণাম করে নাও। ললিতা বিশাখা সত্যি বলছেন তাড়াতাড়ি, তোমার কাপা টাপা চলবে না, শ্রীজি চলে যাবেন, অন্তর্ধান হয়ে যাবেন, তাড়াতাড়ি প্রণাম করে নাও। নারদজি ইনি তোমার ওপর কৃপা জন্য নিকুঞ্জেশ্বরী যে রূপ প্রকট করেছেন, একটু সময়ের জন্য তাড়াতাড়ি প্রণাম করে নাও। সুখীরা বলছেন তাড়াতাড়ি নাও, প্রণাম করে নাও। কিছু সময়ের জন্য প্রকট হয়েছেন। দেবর্ষী নারদ প্রণাম করলেন, তারপর শ্রীজি সেই বাল্যরূপে আবার প্রকট হয়ে গেল। নারদজির আওয়াজ দিয়ে বিশ্বভানুজিকে ডাকলেন, বিশ্বভানুজিরা সব ভিতরে আসলেন। বড় কৃপা বললেন একটা জিনিস আমার হৃদয়ে দুঃখ দিচ্ছেন, যে আমাদের লাডলি কেন নেত্র খুলছে না। কে বলছেন? বিশ্বভানুজি বলছেন আমার লাডলি কেন নেত্র খুলছে না, নড়ছেও না, চড়ছেও না, শান্ত হয়ে কেন পালনায় পড়ে আছে। বিশ্বভানুজি বলছে মানে এটাই একটা দুঃখ। হুহাও কিছু, একটা বাচ্চা সাথে হুহা করবে কোনো কিছু না, একদম ঠিক আছে। এর উপায় আমি এখনই বলে দিচ্ছি। কে বলছে? নারদজি। বিনা উঠালেন। হ্যাঁ, এক কীর্তনের মাধ্যমে নারদজি বিনাতে যখনই কৃষ্ণ মনোহারিণী বলছেন, জয় কৃষ্ণ মনোহারিণী জয় বৃন্দাবন প্রিয়া জয় ভ্রুভঙ্গললিতা জয় বেনুরাবাকুলা। বলছেন নারদজি বিনাতে যখনই কৃষ্ণ মনোহারিণী বললেন, এই শব্দ লাডলিজুর কানে যাওয়া মাত্রই হুঙ্কার দিয়ে নেত্র খুলে দিলেন। রাধা রানী সরকার কি জয়। যখনই বললেন কৃষ্ণ মনোহারিণী, যখনই বলে দিলেন, তখনই লাডলিজু এবারে হাত পা নেড়ে হুঙ্কার দিয়ে নেত্র খুলে দিলেন। আমাদের শ্রীজির নেত্র, এটাই উপায় বলছেন। তাই আমাদের শ্রীজি তোমার দিকে কখন দেখবে না, তুমি যখন লালজুর মহিমা ঐশ্বর্য লাডলিকে শোনাবে। যখনই কৃষ্ণ মনোহারিণী বললেন, লাডলি চোখ খুলে দিলেন। লালজুর মহিমা লীলা নাম শুনে লাডলিজুর কৃপার বৃষ্টি করে দেন। যখন লালজুর মহিমা লীলা নাম শোনানো হয় শ্রীজিকে, আনন্দে ভরে যান। আর লাডলিজুর নাম শুনলে লালজু অধীন হয়ে যান। তো তাই রসিকজন যুগল চর্চা করেন। রাধে শ্যাম, রাধা বলল যুগল, রাধে শ্যাম, লাডলি লাল, প্রিয়া প্রিয়তম, যুগল, যুগল প্রসন্ন হচ্ছে। কখন লালজির
চর্চা, কখনো লাডলি জুট চর্চা দেখবেন সব মিশানো, লাডলি জুট চর্চা, লাল জুট চর্চা, দুজনেই প্রসন্ন হচ্ছেন। এবার এই সূচনা যখনই লালির প্রাদুর্ভাব হয়েছে, তৎকাল শীঘ্রগামী ঘোড়াতে বিরাজমান হয়ে দ্রুত গিয়ে নন্দগাঁওতে বলে দিলেন যে লাডলির প্রাদুর্ভাব হয়েছে। শোনা মাত্রই বাবা মাইয়া লালাকে কোলে নিয়ে নন্দ বাবা, যশোদা মাইয়া আর নীলমণি লালা, লালা তো ছটপট করছে কি করে লাডলিজিকে দেখবে, গিয়ে কোলে নিয়ে পৌঁছালেন। সখী ব্রজবাসীগণ আনন্দে ভরে গেছেন, উৎসব করছেন। আজ শুনি মঙ্গল মোদ ভাইও, সুন্দর এক পদ, মোহন কি আনন্দ কি মূরতি হে রাধাজু জন্ম লিও। হ্যাঁ, এরকম আনন্দ উল্লাস চলছে। সমস্ত ব্রজ যুবতী নৃত্য করছেন, তার মধ্যে বাবা মাইয়া পৌঁছেছেন। বাবা মাইয়া লালাকে কোলে নিয়ে নৃত্য, আর লালা চমকাচ্ছে। বাবা মাইয়া কি করছে, সবাই যখন নৃত্য করছে, বাবা মাইয়া নীলমণিকেও কোলে নিয়ে নৃত্য করতে লেগেছে। যে লাডলি, এবার নীলমণি মনে মনে ভাবছে কখন একবার গোরে চারানার বৃন্দের কাছে যাব, লাডলিজুর দর্শন করব, মনে মনে ইচ্ছা জাগাচ্ছে। এবার ওই সময় লাডলিজিকে কেউ এটা দিচ্ছে, কেউ ওটা দিচ্ছে, বাধাই দিচ্ছে, বিভিন্ন রকম জিনিস এনে লাডলিজুকে দিচ্ছে সবাই। বাবার অনেক গুণ সম্পত্তি, কিন্তু বিশ্বভানুজির কাছে নন্দ বাবা ভাবলেন বিশ্বভানুজি নন্দ বাবা থেকে অনেক বড়। তো সবাই এটা ওটা দিচ্ছেন, তো আমি আর কি দেব, সোনা দানা এগুলো তো সবাই দিয়ে দিচ্ছেন, তো আমি কি দেবো, নন্দ বাবা ভাবছেন। বলছেন, আগে পংক্তিতে বলছেন, নচত নাইতি যশোদা গোপী কনরা বার দেও আজ শুনি মঙ্গল মোদ भयो। এই যে কনরা বার বলছেন, একটা বার বলে ব্রজে, দেখবেন এরকম করে বার বলে। হ্যাঁ, জানি না সবাই জানে নাকি। তো সবাই যখন এটা ওটা দিচ্ছিলেন, তখন এখানে বলছে নাচত নাইতে যশোদা গোপী। যশোদা গোপী কি করলেন, কানাইয়াকে বার দিও। কানাইয়াকে নিয়ে সবাই তো সোনা দিচ্ছেন, এটা দিচ্ছেন, কিন্তু মা যশোদা আর নন্দ বাবা গিয়ে কালা নীলমণিকে দিয়ে দিবেন। ওই যে বলছেন কানরা বার দেও। আমি পুরোটা করিনি, এ বিশাল বড়, আমি আপনাদের 2 লাইন শোনালাম। বলছেন, নাচত নাইতে যশোদা গোপী কনরা বার দেও আজ শুনি মঙ্গল মোদ भयो। কানাইয়াকে দিয়ে দিল। আমাদের হৃদয় আসে যে আমরা সামাজু আর স্বামিনী রূপে পরম ধন দেওয়ার জন্য হরিবংশ চন্দ্রজু আমাদের বসে আছেন, বলছেন তোমরা রাধা নাম নাও, রাধা নাম নাও। হরিবংশ চন্দ্রজুর চরণ রস প্রদান করবার জন্য ঋষিকজন বৃন্দাবনে আছেন। হ্যাঁ, যে আর কোনো চিন্তার বিষয় নেই, তোমরা হরিবংশ চন্দ্রজুর যে চরণ রস প্রদান করবেন, কারণ আপনি রাধারানীর কাছে পৌঁছে গেলে আপনার হরিবংশ চন্দ্রজুর স্মরণে যেতে হবে। হ্যাঁ, তো উনার চরণ রস, যিনারা যে রসিক সন্তজন আছেন, তিনাদের চরণাশ্রিত হন। এই যে রস আমরা শ্রবণ করছি, একে পূর্ণরূপে কারা কে বলছেন এইগুলো? দেখুন, আপনারা যে সমস্ত লীলা, সেটা আলাদা না আলাদা নয়, কিছু হলেও দেখবেন অনেকটা আলাদা। কারণ রসিকজন তিনারা যেটা দর্শন করছেন, তিনারা যেটা লীলায় ছিলেন, তিনারা সেটা প্রকট করছেন। হ্যাঁ, তো ব্রজের উপাসনা অনুযায়ী এইভাবে লাডলির আনন্দ উৎসব মানানো হয়েছিল। আমাদের হৃদয় একটাই দেখতে হবে, যে আমাদের হৃদয় আপন বলতে শ্রীজি ছাড়া আর কেউ নেই। আর সেটা আপনাকে কে দেবে? হরিবংশ চন্দ্রজুর যে রসিকজন, তিনাদের চরণাশ্রিত হতে হবে। হলে কি হবে, তখন আপনাদের ভিতরে
ওনাদের কৃপায় ওনারা যে মার্গ দেখাবেন সেই মার্গে চললে আপনাদের ভিতরে এটাই, আর নিজেদেরকে এটা আনতে হবে যে আমি শ্রীজিৎ ছাড়া আমি আর কারণ নয়। এই নিজের দেহ থেকে নিজেকে সহচরী ভাবো। আমি লাডলির দাসী, আমি লাডলির দাসী, আমি লাডলির দাসী, আমি নিকুঞ্জে যাব, আমি নিকুঞ্জে যাব, আমি বৃন্দাবনের। যিনি বলে দিয়েছেন আমি বৃন্দাবনের, বৃন্দাবন সেটা বুঝে নেবে। সে ব্যক্তি যে কোনো প্রান্তে মৃত্যু হোক, সে কার? বৃন্দাবনে। সে কিন্তু যেখানে পৌঁছানো সেখানেই পৌঁছাবে, তার গায়ে কেউ হাত দিতে পারবে না। তাই আজকের যে চর্চা আমরা শুনলাম, লাডলি পূর্ণরূপে প্রকট হয়েছেন এবং আমরা সংক্ষেপে শুনছি লাডলির জন্ম উৎসব পালন করা হচ্ছে এবং সেই জন্ম উৎসবে নন্দ যশোদা বাবা কি উপহার দিলেন? নীলমণিকেই উপহার দিয়ে দিলেন। বললেন এই সোনা দানা হিরে মুক্ত তো সবাই দিচ্ছে, আর আমি ওগুলো কি দেব? তাই নিয়ে গিয়ে, আর তিনি তো রেডি হয়েই আছেন যাবেন বলে, তিনি তো মনে মনে আনন্দ খালি দেখছেন কখন প্রিয়াজুকে দর্শন করতে যাবেন। তো এর পরের চর্চায় আমরা আবার পরের দিন প্রবেশ করব। তো আজকে এখানেই বিশ্রাম। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षना धाम की जय, महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश।